ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। বাংলাদেশি সকল হিন্দুরা পাবেন ভারতীয় এলটিভি ভিসা। এই এলটিভি ভিসার সকল আপডেট, সুবিধা ও কি কাগজপত্র লাগবে সেই সব কিছুই জানাব। সাথে জানাব কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় কোথায় আবেদন করতে পারবেন। সব কিছুই আমার এই ভিডিওতে বিস্তারিতভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না কেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। 2025 সালে হিন্দুদের জন্য লং টার্ম ভিসা বা দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। বিশেষ করে নতুন অভিবাসন এবং বিদেশি ছাড় আদেশ 2025 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার 2025 এর অধীনে। এই পরিবর্তনগুলো ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের জন্য বসবাস এবং নাগরিকত্বের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে আনা হয়েছে। 2025 সালের নতুন আপডেট ও সুবিধা। সময়সীমার পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তনটি হল যারা 2014 সালের 31 ডিসেম্বরের পরে ভারতে এসেছেন তারাও এখন এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন আইনের অধীনে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন তারাও এই ভিসার যোগ্য বলে বিবেচিত হবেন। এটি পূর্ববর্তী নিয়মের একটি বড় শিথিলতা। অবৈধ অভিবাসী থেকে অব্যাহতি। নতুন আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যাদের বৈধ ভ্রমণ নথি নেই অথবা যাদের নথির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আর অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে না। আবাসন ও কর্মসংস্থান। এলটিভি ভিসাধারীরা ভারতে স্বকর্মসংস্থান বা পেশারকারী প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। তারা নির্দিষ্ট শর্তে একটি ছোট বাড়ি ও ব্যবসার জন্য জমি কিনতে পারেন। আধার ও প্যান কার্ড। এই ভিসাধারীরা এখন আধার কার্ড এবং প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন, যা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যাংকিং সহজ করে তোলে। শিক্ষার সুযোগ। এলটিভি হোল্ডারদের সন্তান কোনো অতিরিক্ত অনুমতি ছাড়াই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। এলটিভি ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের ইফরো পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় নিম্নলিখিত মূল কাগজপত্রগুলো প্রয়োজন হবে। বৈধ পাসপোর্ট ও ভিসা। আবেদনকারীর বৈধ পাসপোর্ট এবং ভারতে প্রবেশের জন্য ব্যবহৃত ভিসার কপি। আবাসিক অনুমতিপত্র। যদি আপনার আবাসিক অনুমতিপত্র থাকে তাহলে তার কপি। সাম্প্রতিক ছবি। পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি। ক্ষতিপূরণ বন্ড। একজন ভারতীয় নাগরিকের কাছ থেকে এই বন্ড জমা দিতে হবে যিনি আপনার বসবাসের দায়িত্ব নেবেন। ভারতীয় গ্যারান্টারের পরিচয়পত্র। যিনি ক্ষতিপূরণ বন্ড দিচ্ছেন সেই ভারতীয় নাগরিকের পরিচয়পত্র, যেমন ভারতীয় পাসপোর্ট, ভোটার আইডি বা রেশন কার্ড। শুধু আধার কার্ড গ্রহণযোগ্য নয়। জন্মস্থান এবং ধর্মীয় নিপীড়নের প্রমাণ। কিছু ক্ষেত্রে আপনার জন্মস্থান এবং নিজ দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার প্রমাণপত্র চাওয়া হতে পারে। বিবাহ সনদ। যদি আপনি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে থাকেন তাহলে তার ভারতীয় পাসপোর্টের কপি এবং বিবাহ সনদের কপি প্রয়োজন হবে। বয়স প্রমাণপত্র। জন্ম সনদ বা অন্যান্য দলিল যা আপনার বয়স প্রমাণ করে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য। এই নিয়মগুলো পরিবর্তনশীল হতে পারে, তাই আবেদন করার আগে সব সময় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী ভারতীয় দূতাবাস থেকে সর্বশেষ এবং সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত। তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।